জাতি তো জানে সে কী করেছে, কত বড় সে একটা পোল্ট্রিবাজ এবং কত বড় সে রাজনীতির বেইমান। যে বর্তমান যে মামলাগুলো হচ্ছে ঢালাওভাবে মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং রুটিন মাফিক তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আজকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পোল্ট্রিবাজ শামসের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এবং এছাড়াও তাদের মধ্যে জনাব আহমেদ পলক এবং সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসের মবিন চৌধুরী এদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলাগুলোতে এই আসামির আজাদমুক্ত আসামি তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করে। বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায়, এটা হলো যাত্রাবাড়ি থানার মামলা, এই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকে সেও এজাহার নামী আসামি, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আরও যারা আসামি আছে তার মধ্যে যাত্রাবাড়ি 14 আর 24 এটাও একটি হত্যা মামলা। এই মামলায় সাবেক এসি ট্রাফিক তানজিল আহমেদ এবং আবুল আহসান যাত্রাবাড়ি থানার ওসি সহ আরও এই দুজনকেই এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাদের বিরুদ্ধে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে শুধু রিমান্ড না, শুধু গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে সিডব্লিউ মূলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। শামসের মবিন চৌধুরী বলছেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার একটা পা নাই, আমি এইসব ঘটনার সঙ্গে জড়িত না। এই জন্য সে একটা লম্বা একটা বক্তৃতা আদালতে দিয়েছেন। তো আমরা প্রসিকিউশন বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে যে কজন লোক রাজনীতিতে পোল্ট্রিবাজ হিসাবে পরিচিত এবং সুবিধাভোগী তার মধ্যে শামসুল মবিন চৌধুরী এটা অন্যতম। এবং আমরা বলেছি যে শামসুল মবিন চৌধুরী স্বাধীনতা উত্তর সে তখন শেখ মুজিবুর রহমানের যে সরকার ছিল সেই সরকার থেকে যে সাহায্য নিয়ে সে জার্মানি গিয়ে পা লাগিয়েছে। তারপরে সরওয়ার্দী উদ্যানে ফ্যাসিস্ট হাসিনা তাকে বিশ্ব বেঈমান হিসেবে তাকে খেতাব দিয়েছিল। এরপরে আমরা দেখলাম যে 14 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সে বিএনপির পক্ষ হয়ে 14 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় সে বিএনপির পক্ষ হয়ে বিদেশিদের সঙ্গে সে আঘাত করেছিল এবং বিএনপিকে সে বিদেশের সঙ্গে আঘাত করে সে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে সেই নির্বাচনে সে পোল্টি দিয়েছিল। সেই জন্য পরবর্তী তাকে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর দেখা গেল সে আবার আওয়ামী লীগে গিয়ে যোগ দেয় এবং 7 জানুয়ারির পূর্বে সে তৃণমূল বিএনপি গঠন করে সে হাসিনা থেকে কোটি কোটি টাকা নিয়ে সে সহ আরও কয়েকজন আপনারা জানেন যে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের সুবিধাবাদী যে রাজনীতিবিদ তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে হাসিনাকে ক্ষমতা বসে রাখার জন্য তাদের থেকে টাকা নিয়ে সে দামি নির্বাচনে অংশগ্রহণ করে এবং পরবর্তী যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা কেউ কেন্দ্রেও যেতে পারে নাই। এগুলি আমরা বলেছি, কিন্তু সে বারবারই বলতেছে যে আমি এগুলো কিছু করি নাই, কিন্তু এই ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে সে আদালতের থেকে অনুকম্পা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেখানে জাতি তো জানে সে কী করেছে, কত বড় সে একটা পোল্ট্রিবাজ এবং কত বড় সে রাজনীতির বেইমান এবং টাকার ঘুষ গ্রহণকারী এবং নির্বাচনের নামে সরকার থেকে সে টাকা গ্রহণকারী এবং সে সুবিধাভোগী। সে একজন আমলা এবং তাকে স্বাধীনতার পর সর্বোচ্চ তাকে সহযোগিতা দেখা হয়েছিল এবং সে পরবর্তীতে সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা লোভনীয় চাকরি তাকে দেওয়া হয়েছিল এবং সেখানে সে সচিব হিসাবে সেখান থেকে সে রিটায়ার করেছিল। কিন্তু সে সর্বকিছু পাওয়ার পরও কিন্তু রাজনীতিতে যা চরিত্র হলো পোল্ট্রিবাজ, সুবিধাবাদী এবং পরসম্পদ লোভী, সে তো সারা জীবন এটাই করবে এবং সেটা করেছে, তার পরিণতি এখন সে ভোগ করছে। আজকে যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 17-1-25 এই মামলাতে জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয় এবং যাত্রাবাড়ি 50-10-24 এই মামলাতে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয় তদন্ত কর্মকর্তা কর্তৃক।
এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের নিকট আমরা সাবমিশন করি, যা তাকে রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করি। এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন করি যে এই যে বর্তমান যে মামলাগুলো হচ্ছে, ঢালাওভাবে মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং রুটিন মাফিক তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিনে অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আমরা সেই ক্ষেত্রে একটি কেস রেফারেন্স দিয়েছি 55 TLR ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার্স। এবং আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আমাদের আসামি তাকে যখন যাত্রাবাড়িতে রিমান্ডে নেওয়া হয়েছিল সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে মেডিকেলে ভর্তি করা লাগে। এই বিষয়টা বিবেচনায় নিয়ে, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যাতে রিমান্ড বাতিল করা হয় এবং তার জামিনের জন্য প্রার্থনা করি। এবং আজকে অন্যান্য আরও 12 জন আসামি আনা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।